হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে না বেশ অনেকগুলো দিনের পরে আমি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করছি। আসলে আমি জানি না তোমরা কি বলবে, আমার না একটা অভ্যাস আছে, বাজে না ভালো এটা বলতে পারবো না, তোমরাই সেটা জানিও। আমার যখন কোনো কারণে মন খারাপ থাকে, আমি না ভ্লগে অত সুন্দর সুন্দর কথা বলে ভ্লগ রেডি করতে পারি না, আর আপলোড করা তো দূরে থাক। তাই জন্যই এতগুলো দিন আমি ভ্লগ দিতে পারিনি। হ্যাঁ, আর বাড়িতেও কিছু দরকারি কাজ ছিল, সেই জন্যই। তবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আমার বাবার বাড়িতে জন্মাষ্টমীর দিনের ভ্লগ। আজকে সকালবেলায় না ঘুম থেকে উঠে একেবারে স্নান করে নিয়েছি, আর ছাদের গাছে কিছু ফুল ছিল, তো সেই ফুল দিয়ে ওপরে যে ঠাকুর আছে তাদেরকে পুজো দিয়ে নিয়ে একবারে চলে এসেছি নিচে। প্রত্যেক বছরই এই জন্মাষ্টমীর দিনে আমি আর মা উপোস করি, তবে আমি না নির্জলা উপোসটা একদমই করতে পারি না। জল না খেয়ে আমি বেশিক্ষণ থাকতেই পারি না। তাই ফার্স্ট মর্নিং আগে আমি 1 গ্লাস মতন জল খেলাম, আর তারপর চলে আসলাম ঠাকুর বারান্দায়। মা না সব কিছু গুছিয়ে রেখেছিল, ফল আর তার সাথে ঠাকুরের জন্য ফুল, মালা, ঠাকুরের জামা কাপড়, মুকুট সবটাই। তো আমি আগে ভাবলাম ঠাকুরের জন্য যে চন্দন বাটতে হবে, তারপর যে তুলসী দিতে হবে, আগে আমি সেগুলো গুছিয়ে নিই, তারপর গোপালের অভিষেক করব। আমাদের বাড়িতে তো আবার অনেক গোপাল, 3টে গোপাল রয়েছে, তো এক এক করে তো সবাইকে অভিষেক করতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে সেই সবটা শেয়ার করব। অনেক মন্দির বা মঠে বা অনেকের বাড়িতেই রাত 12টার সময় বা তার পরেই কিন্তু অভিষেক পর্ব করে। তবে আমাদের বাড়িতে না আমরা দুপুরবেলাতেই অভিষেক পর্বটা সেরে নিই। আসলে রাত্রিবেলায় বেশ কিছু লোক নিমন্ত্রিত থাকে, ওই ধরো পাড়ার 50 থেকে 60 জন মতন। তো তারপরে অভিষেক করলে তারপরে প্রসাদ খাওয়া, সেটা একটা সবার জন্যই চাপ হয়ে যায়। তো সেই জন্যই দুপুরবেলায় আমরা সবটা বসে বসে করে রাখি। আর দেখো, অভিষেক পর্বর জন্য একটা পুষ্পপত্রের মধ্যে আমি রজনীগন্ধা ফুল, তার সাথে গোলাপ ফুলের পাপড়ি, টগর ফুল সব কিছু দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এরপর এই যে আমি প্রথমেই যে গোপাল ঠাকুর বসাচ্ছি, এটা হচ্ছে আমার দিদি শাশুড়ি আমাকে বিয়ের আগে দিয়েছিল। তো প্রথমে ওনাকেই বসালাম, আর তারপর এখন যে ঠাকুরকে আমি বসাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির যে প্রথম গোপাল ঠাকুর, যাকে আর কি আমরা প্রথমে পুজো করা শুরু করি। তারপর তো একে একে আরও দুজন এসছে, আর তারপরে যে গোপাল ঠাকুর বসাবো সেটা হচ্ছে আমাদের বাড়ির ছোট গোপাল, মানে বড়, মেজো আর ছোট গোপাল, এই হচ্ছে 3 গোপাল আমাদের বাড়ির। প্রথমে তো ফুল আর তার সাথে তুলসী পাতা দিয়ে গোপাল ঠাকুরদেরকে থালার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এরপর একে একে ঘি, তার সাথে মধু, তার সাথে অগরু, তার সাথে দই সব কিছু দিয়ে ভালো করে অভিষেক পর্ব করব। জানি না, অনেকেই বলে যে অভিষেক পর্ব নাকি বলে সবার সাথে শেয়ার করতে নেই, সবাইকে দেখাতে নেই। তবে আমি জানি সেটা রাধারানীর ক্ষেত্রেই প্রযোজ্য। কৃষ্ণ ঠাকুরের ক্ষেত্রে এটা সত্যি প্রযোজ্য নাকি আমার জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি এই বছরটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তবে যদি এটা করাটা অনুচিত হয় তবে সামনের বছর থেকে হয়তো আর এই অভিষেক পর্বটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আজকে ঠাকুরের অভিষেক পর্বটা কিন্তু আমি তোমাদের সাথে রিয়েল ভয়েসটাই শেয়ার করলাম। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমনিতেই বেশি কথা বলিনি। আসলে আজকে ইচ্ছা হলো যে তোমরা ভালোভাবে মন ভরে ঠাকুরের এই অভিষেক পর্বটাই দেখো।
এখন তো অভিষেক পর্বটা হয়ে গিয়েছে, এখন ঠাকুরকে ভালোভাবে মুছিয়ে ওনাদের জন্য যা যা আর কি নতুন জামা কাপড় কিনে আনা হয়েছে সেটাই ভালো করে পরিয়ে দেব। জানো তো আজকে না একটা কথা ভীষণ বলতে ইচ্ছা করছে। আমার না গোপাল ঠাকুরের প্রতি একটা আলাদাই টান আছে। গোপাল ঠাকুর বলে না, রাধাকৃষ্ণ ঠাকুরের প্রতি আমি বলতে পারি। আমি যখন যে কোনো অবস্থায় যেমনই বিপদে পড়ি না কেন, আমি না মনে মনে কনস্ট্যান্ট বলতেই থাকি, ঠাকুর তুমি আমার সাথে থাকো, সবটা ঠিক করে দাও। আর সত্যি হয়তো উনি আমার ডাকটা শুনতে পায়, এটা আমি নিজে ফিল করতে পারি। যাই হোক, তোমাদের সাথে অনেকটা বকবক করলাম, এখন চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে এই ঠাকুর ঘরের প্রত্যেকটা ঠাকুরকে আমরা কিভাবে আজকের দিনে সাজিয়েছি। আমার মা তো নর্মালি প্রত্যেক দিনকেই ঠাকুরের জন্য নিজের হাতে মালা তৈরি করে, তবে আজকে মা বেশ অনেকগুলো মালা করেছিল ঠাকুরের জন্য। আর তার সাথে বাবা আর যিশু বাজার থেকে আলাদা করে সব ঠাকুরের জন্য মুকুট আর তার সাথে মালা এনেছে। তো সবটা দিয়েই দেখো ঠাকুরকে কিন্তু আজকে বেশ ভালোভাবে সাজিয়ে দিয়েছি। আমি না প্রথমেই চরণামৃতটা গুছিয়ে রেখে দিলাম, আসলে আজকে সন্ধ্যাবেলায় তো সবাই আসবে, তখন সবাইকে দিতে হবে। আর এখন আমি একটু ঠাকুরকে ভোগ দিয়ে নেব লাড্ডু দিয়ে। আসলে ঠাকুরের অভিষেক পর্ব হয়ে যাওয়ার পরপরই ওনার খিদে পেয়ে যায়, তাই এখন একটু লাড্ডু দিয়ে ভোগ দিলাম। আর কালকে তো সব কিছু করেই রেখেছিলাম, তালের বড়া, মালপোয়া, ক্ষীর। এখন মা একটু লুচি আর আলুর দম করে দিল। আজকে দুপুরবেলায় ঠাকুরকে সব কিছু দিয়ে আবার ভোগ দিলাম, ফল, তার সাথে লুচি, সুজি, আলুর দম, দই, মিষ্টি, তালের বড়া, মালপোয়া সব কিছু। আজকে সকাল থেকে তো একেবারেই উপোস করেছিলাম, তাই দুপুরবেলায় ঠাকুরকে ভোগ দিয়ে ভোগের প্রসাদ বার করে সেটা দিয়েই সবাই মিলে একটু একটু করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আজকে জানো তো আমার কাছে না ভীষণ আনন্দের দিন। এই প্রসাদটা না আজকে আমার কাছে অমৃতের মতন লাগছে খেতে। এমনিতে তো ঠাকুরের প্রসাদ খেতে অমৃতের মতন লাগে, তার সাথে আজকে আবার আমার চিট মিল, কারণ আমি 1 মাস ধরে ডায়েট করেছি। যাই হোক, দুপুরবেলায় প্রসাদ খেয়ে মায়ের সাথে অনেক কাজ ছিল, লুচি আর আলুর দম করা সবার জন্য। তো একেবারে সন্ধেবেলায় আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সন্ধেবেলায় এই গীতা পাঠ করব আমি এখন, আর তার সাথে মা করবে হচ্ছে অষ্টোত্তর শতনাম পাঠ। তো এখন সেটা নিয়েই বসেছি, আর এক এক করে সবাই আসবে। তো যতটুকু পারবো এই ব্যস্ততার মধ্যেও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন চলো তোমাদের সাথে একটু রিয়েল ভয়েসটাই শেয়ার করছি, আমি আর ব্যাকগ্রাউন্ডে বকবক করছি না, গীতা পাঠ করছি, সেটাই শোনো। তাই ভগবান অর্জুনকে যেন বললেন, যে কর্মযোগের কথা আমি তোমাকে জানাচ্ছি সেটি আজকের কোনো নতুন বিষয় নয়, যে যোগ সৃষ্টির আদি থেকে অর্থাৎ চিরকাল ধরে রয়েছে, সেই যোগের কথাই আমি তোমাকে জানাচ্ছি। প্রশ্ন: ভগবান সৃষ্টির আদিকালে সূর্যকে কেন কর্মযোগের উপদেশ দিয়েছিলেন? উত্তর হচ্ছে, সৃষ্টির প্রারম্ভে ভগবান সূর্যকেই কর্মযোগের প্রকৃত অধিকারী মনে করেন, তাকেই সর্বপ্রথম এই যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। সৃষ্টিতে যা প্রথম উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয়। যে পবিত্র হয়ে ইন্দ্রিয় এবং মনকে বশীভূত করে এর পাঠ করে, সে সনাতন ভগবান বিষ্ণুরূপ আমাকে প্রাপ্ত হয়। ভগবান বিষ্ণুর এই উত্তম মাহাত্ম্য গীতাশাস্ত্র পাঠ করলে এবং শ্রবণ করলে পুণ্য সঞ্চয় হয়, পাপ বিনষ্ট হয়, মানুষ ধন্য হয়ে যায় এবং তার সমস্ত দুঃখ বিদূরিত হয়। অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর, মরীচি রাখিল নাম অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল। আমি জানি না গীতা পাঠ কিংবা অষ্টোত্তর শতনাম পাঠ শুনে তোমরা কারা কতটা আনন্দ পেলে বা কতটা উপলব্ধি করতে পারলে, তবে আজকে আমার ইচ্ছা হলো তোমাদের সাথে ওটাই শেয়ার করা, তাই করলাম। তবে এখন তো সবটাই হয়ে গেছে, এখন মা সন্ধ্যারতি করছে। আর রাত্রিবেলায় ঠাকুরকে অনেক কিছু ভোগ দিয়েছিলাম, ফল ছিল, ক্ষীর ছিল, লাড্ডু ছিল, তালের বড়া, মালপোয়া, তার সাথে পাতা পোড়া, তার সাথে নানান রকমের মিষ্টি, এছাড়াও লুচি, সুজি, আলুর দম, লেডিকেনি, রসগোল্লা সবটাই। তো এখন তো সবাইকে প্রসাদ গুছিয়ে দেব, তো সেটা না আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম।
তো সবাইকে প্রসাদ গুছিয়ে দিয়ে সবাই প্রসাদ খেয়ে চলে যাওয়ার পর আমরাও বাড়ির সবাই প্রসাদ নিয়ে বসে পড়লাম। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আমি জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি জন্মাষ্টমীর সব ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের পরিবার, বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।